নমঃ শিবায়। আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। एक तरफ दुनिया में एटॉमिक एनर्जी का निर्माण होता है, जिसके द्वारा हर हर बम बम का प्रैक्टिकल नारा गूंजता है, और दूसरी ओर गीता का भगवान परमपिता परमात्मा इस सृष्टि पर आकर के पांडवों के द्वारा, गुप्त पांडवों के द्वारा गुप्त स्थापना का कार्य चलाता है। वो स्थापना का कार्य भी योग बल से संपन्न होता है। ये कोई जिस्म का योग नहीं है, ये रूह का योग है। रूह माना आत्मा, आत्मा अर्थात मन बुद्धि की पावर। जिस मन बुद्धि के पावर के लिए गीता में महावाक्य है कि मनुष्य जब शरीर छोड़े तो भ्रुवोर मध्य प्राणमावेश्य सम्यक, भ्रकुटी के मध्य में प्राण रूप जो आत्मा है उसका ध्यान करे। जिस भ्रकुटी के मध्य में वो ज्योति बिंदु आत्मा विराजमान है, जिसकी यादगार में स्मृति का टीका लगाया जाता है। आत्मा यहाँ पर टिकी हुई है। এবার বাবা বললেন, একদিকে एक तरफ दुनिया में एटॉमिक एनर्जी की निर्माण होता है, তো ভগবান কখন আসেন না যে সময় দুনিয়াতে অ্যাটমিক এনার্জি অর্থাৎ পারমাণবিক শক্তির যে বিদ্যাটা, যে শিক্ষা, যে প্রকৌশল আমাদের অজ্ঞাত ছিল, যতক্ষণ পর্যন্ত আমরা অণু পরমাণু ভেঙে যে বিশাল শক্তির অধিকারী হইনি, ততক্ষণ পর্যন্ত ভগবানেরও আসার দরকার হয়নি। কিন্তু যখন বড় বড় বিজ্ঞানীরা, বুদ্ধিবাদীরা ভগবানের দুনিয়াকেই নষ্ট করবার জন্যে অ্যাটমিক এনার্জি, পারমাণবিক বোম আবিষ্কার করে ফেলেন, তখন আর ভগবান সেই আকাশ সিংহাসনে, যিনি সবার পিতা, তিনি আর নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারেন না। তিনিও নেমে আসেন তার সন্তানদেরকে উদ্ধার করে নিয়ে যেতে, এবং উদ্ধার করবার আগে তিনি যে ট্রেনিং গুলোকে দেন সেটাই হলো राजयोग। बाबा बोलছেন, एक तरफ दुनिया में एटॉमिक एनर्जी का निर्माण होता है, जिसके द्वारा हर हर बम बम की प्रैक्टिकल नारा गुजता है। जो दुनियाते যখনই কোনো লড়াই হয় তখন হর হর বম বম, বম কালি ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়। সেটা কখনকার স্মৃতি বহন করে চলেছে না যখন পারমাণবিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যায় পৃথিবী, ছোট বড় অনেক দেশের ঘরে ঘরে, সেই সময়ই পরমাত্মা আসেন। হর হর বম বমের চতুর্দিকে যে আওয়াজ, সেই আওয়াজের ভেতরে উনি আসেন। এসে কি করেন না, একদিকে পরমাণু বোমার আবিষ্কার হচ্ছে, অন্যদিকে গীতার ভগবান গুপ্ত রূপে পরমপিতা পরমাত্মা সৃষ্টিতে এসে পাণ্ডবদেরকে দিয়ে, পাণ্ডবকে দ্বারা, গুপ্ত পাণ্ডবকে দ্বারা, গুপ্ত পাণ্ডব মানে পান্ডা, পান্ডা মানে যে রাস্তা দেখিয়ে নিয়ে যায়, যে আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যায় তাকে আমরা পান্ডা বলি, এবং তার সন্তান যারা তাকেই বলা হবে পাণ্ডব। অর্থাৎ ভগবান হলেন পান্ডা, যিনি আমাদের এই দুর্দিনের ভেতর দিয়ে, এই দুর্যোগের ভেতর দিয়ে, কলিযুগের দুঃখের দুনিয়ার ভিতর দিয়ে সুন্দর রাস্তা তৈরি করে নিয়ে যান এবং আমাদের সদ্গতি করান। সেই তিনি হলেন লিবারেটর বা পান্ডা। সেই পান্ডার যারা পুত্র তাদেরকে বলা হয় পাণ্ডব। ভগবানের সন্তান প্রথম দিকে অনেকেই হন না, ভগবানের জ্ঞানকে অনেকেই শুনতে চান না, বুঝতে চান না।
যারা শোনেন বোঝেন তাদেরকেই পাণ্ডব বলা হয়, এবং সেই পাণ্ডব দেখানো হয়েছে 5, অর্থাৎ হাতে গোনার যোগ্য অল্প সংখ্যক। সেই পাণ্ডবেরা দুনিয়ার ভেতরে গুপ্ত বেশে ঘুরছিল, মহাভারতে দেখানো হয়েছে। তা সেই গুপ্ত রূপে তাদেরকেই তিনি রাজযোগের শিক্ষা দেন। তো বাবা এসে কি বললেন, এখানে কি বলছেন, गुप्त पांडवों के द्वारा ही स्थापना का कार्य कराते हैं, वो स्थापना का कार्य युग से संपन्न होता है। মানে উনি এসে গুপ্ত পাণ্ডবদের দিয়ে যে প্রতিষ্ঠা করছেন, যে বিষয়টা, সেটা হচ্ছে নতুন দুনিয়ার প্রতিষ্ঠা, স্থাপনা। সেই নতুন দুনিয়ার স্থাপনাটা যোগ বলের দ্বারাই হয়। আমরা ভৌতিক জগতে যে সমস্ত কনস্ট্রাকশন করি, বাড়ি ঘরদোর, রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদি, এতে দুনিয়া একটা পলিউশনের মধ্যে পড়ে যায়, একটা জঙ্গল তৈরি হয়ে যায়। যে প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত কিছুকে আমরা নষ্ট করে ফেলি। 5 তত্ত্বকে আমরা আমাদের নিজেদের মতন করে সাজাতে সাজাতে একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাই। তো ভগবান এসে যিনি নতুন দুনিয়া স্থাপন করেন, ভগবান তিনি কিন্তু কোনো শারীরিক শক্তি বাহুবলের দ্বারা কোনো বাড়ি ঘরদোর কনস্ট্রাকশন করেন না। তিনি কনস্ট্রাকশন করেন আত্মার ভিতরে, এবং সেই আত্মার শক্তি দিয়েই পুরনো দুনিয়াকে নতুন দুনিয়াতে ট্রান্সফার করেন। সেই জন্যে স্থাপনার কার্য অতি সূক্ষ্ম এবং গুপ্ত। সেই গুপ্ত কার্য করবার জন্যেই শিবের আর এক নাম গুপ্তেশ্বর। বাবা বললেন যে এই যে স্থাপনার কার্য, এটা কোনো जिस्म का योग नहीं है, ये रूहानी योग है। रूहानी योग মানে আত্মার আধ্যাত্মিক ক্রিয়াকলাপ। এটা কোনো ভৌতিক ক্রিয়াকলাপ নয়, কোনো ভৌতিক এর সঙ্গে সম্বন্ধ নেই, কোনো যোগাযোগ নেই। রু মানে হচ্ছে আত্মা। আত্মা অর্থাৎ মন বুদ্ধি কি পাওয়ার। আত্মা হলো মন বুদ্ধির শক্তি। উপনিষদে বলা হয়েছে মনরেব आत्मा, মনকেই আত্মা বলা হয়েছে। मन बुद्धि की पावर के लिए ही गीता में महावाक्य आया है। 8ম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে কি বলা হয়েছে, प्रयाण काले मनसा चलेन भक्ता युक्त योग बलेन चैव ভ্রুবৌর মধ্যে প্রাণম আবশ্য সম্যক। গীতাতে বলেছে মনুষ্য যখন শরীর ত্যাগ করবে, মনুষ্য जब शरीर छोड़े ভ্রুবৌর মধ্যে প্রাণম আবশ্য সম্যক, অর্থাৎ মনুষ্য যখন শরীর ত্যাগ করবে সে যেন 2 ভ্রুর মাঝখানে তার প্রাণবায়ুকে একত্রিত করে। এখন প্রশ্ন হলো, যখন মনুষ্য মানব শরীর ত্যাগ করবে সেই সময় তো শারীরিক বিভিন্ন রকম কষ্টের মধ্যে দিয়েই অধিকাংশ সময় ত্যাগ করতে হয়। তো সেই সময় সে কি করে প্রাণবায়ুকে অর্থাৎ আত্মাকে বা আত্মাতে মন বুদ্ধিকে একাগ্র করবে? 2 ভ্রুর মাঝখানে যে আত্মার নিবাস, সেখানে কি করে সে কনসেন্ট্রেট করবে? মৃত্যুকালে তো সম্ভব নয়। হ্যাঁ, যেটা আমরা সারা জীবন ধরে অভ্যাস করব, সেই অভ্যাসটা এমন পাকা হয়ে যাবে যে অন্তিম সময় যখন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হচ্ছে, সেই সময়ও যাতে আমি এই অভ্যাসটা করতে পারি, সেইটারই নির্দেশ গীতাতে দেয়া হয়েছে। যে আমার অন্তিম সময়ের যে পুরুষার্থ, যে অভ্যাস, যে প্র্যাকটিস, সেটা যেন ফলীভূত হয়। যে আমি যখন প্রাণ ত্যাগ করব সেই সময় যেন আমার 2 ভ্রুর মাঝখানে ভ্রুবৌর মধ্যে প্রাণম আবেশ্য সম্যক, মানে সম্যক রূপে, সম্পূর্ণ রূপে আমি যেন 2 ভ্রুর মাঝখানে মন বুদ্ধিকে আত্মাতেই একাগ্র করতে পারি। এই অভ্যাসটা আমাদেরকে খুব আগে থেকেই করতে হবে, সেটা গীতাতে বলাও হয়েছে। মৃত্যুর সময় আমরা হঠাৎ করে একদিনেই করে ফেলবো তা হবে না। তো
তো সেটাই বাবা বলছেন যে এই মন বুদ্ধির যে শক্তিটা কিভাবে আসবে সেটা গীতাতে বলা হয়েছে। শারীরিক শক্তি, শারীরিক অর্থ সম্পত্তি সবকিছু আমরা সংগ্রহ করবার জন্য কত প্রচেষ্টা করি সারা দিন, কিন্তু মন বুদ্ধিরূপী আত্মাকে একাগ্র করবার, কনসেন্ট্রেট করবার জন্যে আমাদের সময় থাকে না। কিন্তু এটা ভীষণ জরুরি যে আত্মিক শক্তি অর্জনের জন্যে আমাদেরকে ভ্রুবর মধ্যে, ভ্রুকুটির মাঝখানে আত্মাকেই দেখতে হবে, আত্মাকেই অনুভব করতে হবে, আত্মাকেই স্মরণ করতে হবে। এখানে বাবা খুব সুন্দর কথা বললেন যে আমাদের দুই ভ্রুর মাঝখানে কেন ধ্যান করতে হবে না, जिस भ्रुकुटी के मध्य में ज्योतिर्बिंदु आत्मा विराजमान है, जिसकी यादगार में स्मृति का टीका लगाया जाता है। এই দুই ভ্রুর মাঝখানে আমরা ভাই ফোটার সময় ফোঁটা নিয়েছি, মহিলারা বিন্দু লাগান, বিভিন্ন টিপ পরেন, যারা সাধু সন্ন্যাসী তারা টিকা লাগান, তিলক কাটেন। এই তিলকটা কিসের, এই বিন্দু ভাই ফোঁটাটা কিসের না, আত্মার স্মৃতি আমরা বহন করে চলেছি। সেই আত্মার স্মৃতিতে আমরা যাতে টিকে থাকি তার জন্যেই এই টিকা লাগানো। আত্মা এখানেই টিকে রয়েছে, স্থায়ীভাবে বিরাজমান। তো সেই জন্যে আমাদেরকে আত্মিক স্মৃতিতে টিকে থাকার জন্যে আমাদেরকে অভ্যাস করতে হবে। আত্মা এখানে বিরাজমান, আত্মা হচ্ছে শরীরের রাজা। इंदिरा गांधी को गोली मारने वाले ने छाती में 27 गोलियां दाग दी और उनके जीवित रहने की संभावना बनी रही। अगर वो जानता कि आत्मा मस्तक में निवास करती है, उत्तम अंग में निवास करती है, उस उत्तम अंग में इस शरीर रूपी राज्य का बैठने वाला राजा भ्रुकुटी के मध्य से सारे शरीर को कंट्रोल करता है। अगर वो जानता होता तो एक ही गोली में काम तमाम कर देता, लेकिन वो नहीं जानता था। ऐसे बहुत से हैं आतताई, क्योंकि आतताई वर्ग को आत्मा की नॉलेज जल्दी नहीं मिलती। परमात्मा बाप आते हैं तो राजयोग सिखाते हैं। बाबा এখানে একটা উদাহরণ দিয়েছেন, इंदिरा गांधी को गोली मारने वालों ने छाती में 27 गोली दाग दी और उनके जीवित रहने की संभावना बनी रही। অর্থাৎ इंदिरा गांधी के যখন আততায়ীরা হত্যা করেছিল তার বিভিন্ন শরীরে, বুকে থেকে শুরু করে সমস্ত শরীরে 27টা গুলি মেরেছিল, 27টা গুলি তার শরীরে বিদ্ধ হয়েছিল, কিন্তু তবুও তার জীবিত থাকার সম্ভাবনা ছিল। তখন তাকে বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হয়। এটা কেন বাবা বললেন না, বাবা এই কারণে বললেন যে আত্মার অবস্থান হচ্ছে দুই ভ্রুর মাঝখানে। সেই বোধটাকে জাগাবার জন্যে বাবা বললেন যে শরীরকে মারলে, শরীরের আঘাত করলে আত্মাকে मारा जाए ना, आत्मा के आघात करा जाए ना। बाबा बोल रहे हैं अगर वो जानता कि आत्मा मस्तक में निवास करती है, उत्तम अंग में निवास करती है, आतताई यदि जानते पारतो जे आत्मा হচ্ছে মাথার মধ্যে उत्तम अंग जो দুই ভ্রুর মাঝখানে ভ্রুবর মধ্যে সেইখানেই বাস করে, যদি সে জানতে পারতো। কিন্তু उस उत्तम अंग में इस शरीर रूपी राज्य का बैठने वाली राजा, এই उत्तम अंगते के থাকে না, এই শরীরের মালিক হচ্ছে, শরীরের রাজা হচ্ছে আত্মা, শরীরের চালক হচ্ছে ড্রাইভার আত্মা। সেই আত্মা আর শরীরটা হচ্ছে তার খোলস। তা খোলসের ওপর আঘাত করলে সঙ্গে সঙ্গে কিন্তু রাজাকে ডিস্টার্ব করা যায় না। রাজা দুই ভ্রুর মাঝখানে
উত্তম অঙ্গেতে বসে আছে। তাহলে সেই উত্তম অঙ্গতে বসে আত্মা কি করে না সমস্ত শরীরকে কন্ট্রোল করে। ভ্রুকুটির মাঝখানে বসে समस्त शरीर के आत्मा कंट्रोल करे। तो बाबा ने बोला अगर वो जानता तो एक ही गोली में तमाम कर देता। मतलब जो आतताई यदि जानते पारतो ताहले एकटा गुली यदि दुई भ्रुर माझखाने लागतो ताहले संगे संगेई शरीर त्याग करे देबे जे कोनो मानुष। किन्तु आतताई जानतो ना। केन जानतो ना? ना आतताई जारा जारा आक्रमणकारी तारा आत्मिक नलेज आत्मार ज्ञान आत्मार प्रति श्रद्धा विश्वास जागातेई पारबे ना। तो सेई जन्य आतताई वर्ग आक्रमणकारी अर्थात अन्यके जारा दुख दीते चाय तारा किन्तु एई आत्मज्ञान अर्थात राजयोगेर शिक्षा निते पारबेन ना। सेटा किन्तु बाबा आकार इंगिते बुझिए दिलेन। राजयोगी की प्राप्ति बाहुबलियों को नहीं होती। दुनिया का कोई भी बड़े से बड़ा बाहुबली क्यों न हुआ हो, हिस्ट्री में प्रसिद्ध ही क्यों न रहा हो, नेपोलियन बोनापार्ट, हिटलर जैसा सारे संसार में राजाई प्राप्त करने का आकांक्षी क्यों न रहा हो, लेकिन सारे संसार में राजाई प्राप्त नहीं कर सकता। ये सिर्फ राजयोग बल ही है। जिस योग बल से बिना बाहुबल का प्रयोग किए वाइब्रेशन को कंट्रोल करके सारी सृष्टि के ऊपर शांति की स्थापना वो शांति देवा बाप आकर के करता है। बाबा बोलें जेमन आततायीरा आत्मिक ज्ञान नीते पारबे ना, आक्रांतकारीरा आत्मिक ज्ञान नीते पारे ना, नीते सक्षम ना, ठीक तेमनी परमात्मा बाप अर्थात शिव बाबा आकर के जो राज्य की प्राप्ति कराते हैं वो बाहुबलियों को नहीं होती है। अर्थात जारा बाहुबली अर्थात शारीरिक बल प्रदर्शन करते चाय, शारीरिक शक्ति प्रदर्शन करते चाय, शरीर निয়েই चलते चाय, निजेके देहे भावे देह अभिमानी, तारा किन्तु राजयोगेर अभ्यास आत्मार ব্যাপারে आत्मिक नॉलेज आध्यात्मिक नॉलेज के नीते पारबे ना। बाबा ने बोला जो बाहुबली दुनिया का कोई भी बड़े से बड़ा बाहुबली क्यों ना हो, हिस्ट्री में प्रसिद्ध हो क्यों ना, लेकिन जैसे कि नेपोलियन बोनापार्ट, हिटलर सारे संसार में राजाई प्राप्त करने का आकांक्षी क्यों ना रहा हो, लेकिन सारे संसार में राजाई प्राप्त नहीं कर सकता। मतलब तार माने हलो जे जारा बाहुबली इतिहासे आमरा देखेছি नेपोलियन हिटलर एरा प्रचंड शक्तिशाली छिलो, शारीरिक शक्तिते सेना विभिन्न रकमेर भौतिक शक्ति अस्त्र शस्त्र विभिन्न रकमेर शक्ति निये तारा विश्व विजयेर आकांक्षा राखतो, सारा विश्व के विजय करे नेबे। किन्तु विश्व विजय बाहुबलेर द्वारा सम्भवई ना। ए सृष्टि नाटकेर भेतरे सेरकम कोनो सम्भावनाई राखेननि भगवान। एकमात्र योग बलेर द्वारा सारा विश्वेर ओपरे कंट्रोल करा सम्भव। बाबा बोलेन এই যে সারা বিশ্বের ওপরে অধিকার স্থাপন করা সেটা केवलमात्र राजयोगेर द्वाराई संभव। ये सिर्फ राजयोग की बल है जिस बल से बिना बाहुबल का प्रयोग किए वाइब्रेशन को कंट्रोल करके सारे विश्व के ऊपर शांति की स्थापना वो शांति देवा बाप आकर के करता है। एर अर्थ हलो जे केवलमात्र राजयोगेर बलेर द्वाराई, जे राजयोगेर बल सेखाने कोनो बाहुबलेर प्रयोग करबार दरकार नेই, कोनो अस्त्र शस्त्र मार दांगा खून खराबी करबार कोनो किछुर दरकार नेই। शुधुमात्र वाइब्रेशन को कंट्रोल करे, वाइब्रेशन माने आत्मार भीतर दिए आत्मा थेके जे
তরঙ্গ নির্গত হয়। স্নেহ, প্রেম, ভালোবাসা, শোক, দুঃখ। তা যদি আমাদের আত্মার থেকে সবসময়ের জন্যে নিরন্তর পজিটিভ ভাইব্রেশন নির্গত হয়, স্নেহ, প্রেমের ডোরে অপরকে বেঁধে ফেলবার, স্নেহের বন্ধনে বাঁধবার ভাইব্রেশন নির্গত হয়, তাহলে সেই শান্তির ভাইব্রেশন, সুখের ভাইব্রেশন, স্নেহ প্রেমের ভাইব্রেশনে সবাই আবদ্ধ হয়। এই বিদ্যাটাই, এই কলা নিয়েই ভগবান পৃথিবীতে আসেন এবং তিনি এসে শান্তি দেবা তার নাম, অশান্ত দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতেই আসেন।